সাদা কথা বলছি তাই কথাটা কানে যাচ্ছে না না? ওরে বাবারে, পকায়ের বউকে তো তুই কিডন্যাপ করে নিয়ে এসেছিলিস তাই না? মানে আমি সত্যি বলছি, আমি এই কাজ করিনি। তুই যে এই কাজ করেছিস সেই বিষয়ে আমি একদম শিওর, কিন্তু ভাই সে এটা তো নাও হতে পারে। ওই ছোট ভাই সব করতে পারে। লেবড়াটা আমাকে খুব অপমান করেছে। দাদু, তুমি ভুলে যাও না, আমি কিন্তু এখনো মরে যাইনি। চুপ! চোরের মায়ের বড় পুত। ওইটা বড় পুঁত না, বড় গলা হবে। আচ্ছা ভাই, সে তুই যে জোর গলায় বলছিস যে এই পকায়ের বউকেই পচা কিডন্যাপ করেছে, সে তার কি কোনো প্রমাণ আছে তোর কাছে? দেখ, আমি যে পয়েন্টগুলো বলছি সেগুলো এক এক করে ধরে এগো। এক, পচার বাবা পচাকে ঘর থেকে লাথি মেরে বের করে দেয়। আজ থেকে তোর এই বাড়িতে ফোককে বসে বসে খাওয়া সব বন্ধ, দুয়ারে দুয়ারে ভিক্ষা করে। দুই, ওর বাবা ওকে ঘর থেকে বের করে দেওয়ার পরে ও ভিক্ষা করতে বের হয়ে যায়। আমাকে কিছু ভিক্ষা দেবেন দাদা, দুদিন ধরে আমার পেটে কিচ্ছু পড়েনি দাদা। তিন, সামান্য কিছু ভিক্ষা করে এই বড় ধরনের বেটিং খেলা কখনো যায় না, যেখানে লক্ষ টাকার প্রশ্ন রয়েছে। এই ভিক্ষা করতে করতেই ও এই বেটিং এর কথাটা কোনো একটা জায়গা থেকে জানতে পেরেছে, যেখানে কিছু টাকার বিনিময়ে কোটি বা লাখপতি হওয়া যায়। বেশি না, ওই কম করে 50 লাখের মতো লাগিয়েছিলাম। কি কার মেরেছে? এসব কি শুনছি আমি? পাঁচ, তারপর এই চুদির ভাই সেই বেটিং এর জায়গাতে বেটিং লাগাতে যায়, আর আমি একদম শিওর যে ওই বেটিং এর জায়গাতেই প্রথমেই কোনো কিছু একটা গন্ডগোল হয়েছে। এই শুয়োরের বাচ্চা কোনো টাকা দিতে পারবে না বলেই নিশ্চয়ই এটা বলেই ডিল করেছে যে কোনো মেয়ের বদলে বাঞ্চতটা এই বেটিং করবে। না না, আমি মায়ের দেবীকে বলছি, এটা আমার নিজের ইচ্ছায় করা নয়। কেন এতক্ষণ তো বলছিলি যে তুই কিছু করিসনি, আবার এখন বলছিস কিচ্ছু করে করিসনি? হ্যাঁ হ্যাঁ রে ভাই, আমি সত্যি বলছি। রসো বৎস রসো, এখনো আমার কথা শেষ হয়নি। এখনো বাকি রয়েছে। হ্যাঁ, এর পরের মুহূর্তেই তো চুদির ভাইটা ভাবতে থাকে যে কোথা থেকে কিভাবে মেয়ে জোগাড় করবে, আর সেই মুহূর্তেই ওর সঙ্গে দাদুর রাস্তার মধ্যে দেখা হয়ে যায়। কি দাদু, তুমি তো বলেছিলে যে ওর সঙ্গে তোমার রাস্তাতেই দেখা হয়েছিল? হ্যাঁ, তারপরে তো বিশ্বাস করে ওকে সমস্ত ঘটনা বলি, কিন্তু এই ছোট ভাই আমার মা আমাকে সাহায্য করার বদলে আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করলো। ঠিক তাই, এদিকে তোমাকে ব্ল্যাকমেল করে দিনের পর দিন তোমার কাছে চর্বচর্ষ গিলতে লাগলো, আর ওদিকে পকায়ের বইয়ের 12 ভাতের স্বভাব দেখে ওকে কিডন্যাপ করে বেটিং এর জায়গায় মারিয়ে এলো। আর তারপরে মারাটা না ভাই, আমি করিনি মার্ডার। ভাই আমি করিনি। কি বলছিস সব? আমি এসব কিডন্যাপ, দাদুকে ব্ল্যাকমেল করা, এই সমস্ত কিছু করেছি, কিন্তু এই মার্ডার আমি করিনি ভাই। তাহলে সে সুরো বাচ্চা আমার এতক্ষণ ধরে মানছিলি না কেন? হ্যাঁ, এখন যে গোবরা তোর সে বাড়া পাগলে ধরলো অমনি সে মানতে রাজি হয়ে যাচ্ছিস? হ্যাঁ, এবারে সে তুই যে মারাটা করিস, মানে এই কথাটা যে সত্যি বলছিস, সে বিষয়ে এখানে বিশ্বাস করতে যাবো আমরা? হ্যাঁ, বিশ্বাস করতে বলছি না, তবে প্রমাণ নেই, কিন্তু কিডন্যাপ করে পকার বউকে ওই পুষ্পার বাহাত বিল্টুর হাতে তুলে দিয়েছিলাম, আর সেই বলতে পারবে এটা কি করে হলো, কারণ তারপর থেকে তো মেয়েটা তার কাছেই ছিল। ব্যাস সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেল। মার্ডারটা পচা করেনি, করেছে ওই চুদির ভাই বিল্টু, কারণ থানার পুলিশ পুষ্পা তার কাছে সাহায্য চেয়েছিল মেয়েটাকে খুঁজে বের করার জন্য। কিন্তু তুই এত জানলি কি করে? কারণ কালকে পুষ্পার লোকজন আমাদের বাড়িতে এসেছিল, আর এরকম করে গ্রামের প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি বাড়ি বাড়ি ওই মেয়েটির সন্ধান করে বেড়াচ্ছিল, আর তারা যে পুষ্পার লোক সেটা আমি জানি। আর সেই কারণে বিল্টু নিজে ফেঁসে যাওয়ার ভয়ে তারই বস পুষ্পা তাকে ফাঁসিয়ে দেয়। এই সেটা হলো, এবার অন্তত আমাকে ছাড়। আমার হাতে যে লাগছে ভাই, অনেকক্ষণ ধরে পিছন দিকে টেনে বাঁধা আছে। ছোট ভাই আমার প্রতিদিন হ্যান্ডেল মারার সঙ্গে কই তো লাগে না হাতে? হ্যাঁ, দে দে ভাই, বাঁধনটা তাড়াতাড়ি খুলে দে। বলছিলাম কি, অনেকদিন তো হয়নি যে আমাদের পিকনিক হয়নি, চলো না সকলে মিলে গিয়ে একটু পিকনিক করি। হ্যাঁ, করলে মন্দ হয় না, তবে তার জন্য তো টাকার দরকার। আরে ও নিয়ে তুমি চিন্তা করো না, আমার বয়ফ্রেন্ডের কাছে অনেক টাকা আছে, ওর থেকে চাইলেই দিয়ে দেবে। বলি, আমাদের কি ভিখারির মতো দেখতে? কি ভেবেছিস কি আমাদের? আমি তোর ভাতের থেকে টাকা ভিক্ষা করে পিকনিক মারাবো?
এ মা, আমি তো ওটা বলতে চাইনি। দেখ বেড়া, লেবরের মতো পোঙা মারি মারি পুরো খুলিটা পুরো পোঙা মারি নিয়েছে। বেরো না, বেরো। কে রে? এই দাঁড়া, শুয়োরের বাচ্চাটা ফোনটা নিতে ঢুকেছিল। ঠিক আছে, ঘরে তোকে আসতেই হবে, তখনই ওর ওই বালের ফোন ওরই ঘাড়ে ঢুকিয়ে দেবো। শোন, এই মুহূর্তে শুধু শুধু একজন নির্দোষ মানুষ জেল কাটছে, তাই থানায় গিয়ে সমস্ত সত্যি কথা তোকে বলতে হবে। হ্যাঁ? এই সমস্ত সত্যি কথা বলে দিলে যে পুলিশে আমাকে ধরে কেলাবে, হয়তো গদের ভেতরে ঢুকিয়ে পুলিশে মিলে আমাকে চোদনা দেবে। ছোট ভাই আমার, এই নোংরা কাজটা করতে বলে তোর কোনো কানে হচ্ছিল না? লাউরা তোর টাকার প্রয়োজনের জন্য শুধু শুধু একজনের প্রাণ চলে গেল। হ্যাঁ, মানছি যে মেয়েটা বড় ভাতরে ছিল, তাকে যদি তুই একবার গিয়ে বলতিস যে তোর টাকার প্রয়োজন, তাহলে নিশ্চয়ই ওর নিজের ফোন মারিয়ে তোর হাতে টাকা তুলে দিত। এই, আর কোনো কথা নয়, এবারে সে থানায় গিয়ে সমস্ত সত্যি কথা বলবে, না হলে সে আমি এবার ওকে কেলিওর খাল খেচে নেবো। এই মধু, এই নে ফোন। ওরা আচ্ছা আচ্ছা মানুষ দেখেছি আমি জীবনে, কিন্তু সে তোমার মতন এরা পাগলা চোদা বড় মানুষ আমি জীবনে দেখিনি। দেখেছো দাদু, ওই শুয়োরের বাচ্চা আমাকে কিভাবে বলছে? এই, তুই ওকে ওরম ভাবে গরম মেরে কথা বললি কেন? আরে স্যার, তুমি তো কালকে আমাদের সঙ্গে ছিলে। এবারে স্যার তুমি নিশ্চয় শুনেছো যে আমি ফোনটা মামার থেকে কালকে চেয়েছিলাম, কিন্তু সে এরা পাগলা চোদারা কালকের বদলে আমাকে আজকে এনে দিচ্ছে। এবারে স্যার তুমি বলো যে মালটাকে খিস্তি মারার মতো আমরা কি করবো? হ্যাঁ, ঠিক আছে চল, আমি বুঝতে পেরেছি যে আমার ভুলের জন্য একজনের প্রাণ চলে গেছে, তাই আমি এর প্রায়শ্চিত্ত করতে চাই। তার জন্য আমার যদি ফাঁসি হয় তাতেও আমি রাজি আছি ভাই। সাব্বাস, এই হচ্ছে পুরুষ মানুষের মতন কথা। তাহলে আর দেরি কেন? চল তাহলে বেরিয়ে পড়ি। কি ব্যাপার গুরু, এরকম ভাবে মন মেজাজ খারাপ করে বসে আছো কেন? আরে ওই সুরের বাচ্চা পাঁচ এসে পুরো মোটটারি গা মেরে দিয়ে চলে গেল। এই কেন, কি হলো আবার? ও এসেছিল বালের পিকনিকের প্রস্তাব নিয়ে। এবারে তুই তো এটা ভালো করে জানিস, এই সময় ক্লাবের ফান্ডে একটাও টাকা নেই, এমনকি আমাদের কাছেও টাকা নেই। তো সেই কারণে ওই চুদির ভাই মেয়ে লিচুটা বলে কিনা ওর নতুন ভাতার এই পিকনিকের সমস্ত টাকা দেবে যদি আমি তার কাছে গিয়ে রিকোয়েস্ট করি। এবারে তুই বল, এই বালের পিকনিকের জন্য আমি ওর ভাতের কাছ থেকে ভিক্ষা চাইবো? কখনোই না। শুয়োরের বাচ্চা আমার নতুন ভাতের কাছে ফোন মারিয়ে বড্ড বার বেড়েছে দেখছি। তা মালটা এখন কোথায়? ও গুরু, ও মা, মা গো, ও বাবা, ও উই, আউচ। গুরু, এই তোমার মতো দেখতে লোকটার কথা তোমাকে বলেছিলাম, তোমার মনে আছে? হ্যাঁ। ওই মালটা এই পকাইয়ের বউকে সম্মুখ করে মার্ডার করে দিয়েছে। হ্যাঁ? এই পকায় বউকে মার্ডার করে দিয়েছে? হ্যাঁ গুরু। না, এটা কখনোই মেনে নেওয়া যায় না। আমাদের গুরুর মতো দেখতে একটা বাঞ্চত, সে কিনা নিরীহ একটা মেয়ের প্রাণ কেড়ে নিল। হুবহু একই দেখতে থাকার কারণে আমাদের গুরু যদি ফেঁসে যায় তখন আমাদের কি হবে? আরে ওকে তো পুলিশ গ্রেপ্তার করেছে। আবার তো ওই কাটাগোটা ক্লাবের সদস্যরা একজোট হয়ে তাকে থানায় গেছে ছাড়াতে। কি? ওই শুয়োরের বাচ্চাগুলো আমাদের সারা জীবনের শত্রু হয়েই রয়ে গেল। গুরু চলো থানায়, কারণ এর একটা কোনো বিহিত করতেই হবে। ওই শুয়োরের বাচ্চাটাকে ছাড়িয়ে দেওয়ার পর যদি ও একই কেস করে আর ওইটা করে যদি ও গ্রাম ছেড়ে পালায়, পুলিশ তো তখন তোমাকে ধরবে। হ্যাঁ, কানাই একদম ঠিক কথাই বলেছে। তাহলে চল থানায়, আজকে ওই কাটাকোটা ক্লাবের সদস্যদের আর ওই জেলের মধ্যে বন্দি থাকা মাংমানের পুরো গান মেরে দেবো। তুই তো তোর গুরু সর্বক্ষণের সাথী, তাহলে তুই কি একটুকু আঁচ পাসনি যে তোর গুরু এই এরকম একটা জঘন্য কাজ করার জন্য পরিকল্পনা করছিল? দেখুন স্যার, মানুষের মনের মধ্যে যে কত রকমের রূপ আছে সেটা তো আর আমি জানি না। হয়তো কোনো কামনা বাসনা বসের মনের মধ্যেও ছিল। ওরে শুয়োরের বাচ্চা, এতদিন আমারই খেলি, আমারই পড়লি, আর এখন আমার নামে কুগান গাইছিস? হ্যাঁ, এই কি ক্ষমা করে দিও বস,
ভুলে যেও না, ঘরের ছেলে কখনো ঘরের হয় না, সর্বদা পরেরই হয়। আর এক্ষেত্রেও সেটাই। হয়তো তুমি আমাকে ভুল ভাবছো, কিন্তু তুমি বিশ্বাস করো, তোমার মধ্যে যে এত বড় একটা জঘন্য মানুষ লুকিয়ে রয়েছে সেটা আমি জানতামই না। আর যদি জানতাম তাহলে আমি জীবনেও কখনো তোমার সঙ্গে আমি কাজ করতাম না। কাজ তো তোর সঙ্গে করা উচিত হয়নি রে শুয়োরের বাচ্চা। ওরে বাবারে, আমাকে ছেড়ে দাও। বাবারে, তুমি কেন বারবার আমার সামনে আসছো? ছেড়ে দাও। আরে বাবা, এই সে তোমার কি হয়েছে বলো তো পুষ্পাদা? তুমি সেই থেকে আমাদেরকে দেখে ভয় পাচ্ছ কেন? সে আমাদের মধ্যে কি কেউ খুনি লুকিয়ে আছে যাকে দেখে সে তুমি বড় বড় ভয় পেয়ে যাচ্ছ? না, খুনি নয়, খুনি নয়, আমার বাবা। এ পুষ্পাদা, বলছি তোমার কথা ভুল হচ্ছে না তো? কারণ এখানে তো তোমার থেকে সবাই বয়সে ছোট, শুধুমাত্র দুজন বড় আছে। একজন হলেন পুলিশ ইন্সপেক্টর আর একজন আমাদের সুধীর দাদু। তুমি কি তাহলে সেই থেকে সুধীর দাদুকে দেখে ভয় পাচ্ছ? সে যে চুদির দাদু আর চুদির ভাই হোক, বলতে তাদের আমার চোখের সামনে থেকে চলে যেতে বল। লাউড়া আজ চুদির হয়তো আমি বল আবার কি করলাম? আর আমি তোর কোন জন্মের বাপ রে শুয়োরের বাচ্চা? লাউড়া মানে সাত গুলো আমার কেউ নেই। আর যদি আবার একটা মাকে ছিল তাকে মানে একবার ঠাপাতে মরে গেছে। এক মিনিট, এই যে পুষ্পা, তোমার ব্যাপারটা কি বলো তো? তোমার ওনাকে দেখে ভয় পাওয়ার কারণটা কি? ওই বুড়োটা তো বললো যে ওর সাত গুলো কেউ নেই, তবে আদৌ এটা সত্য না মিথ্যা সেটা আমি জানি না। তবে আমার বাবাকে পুরো ওনার মতো হুবহু দেখতে ছিল। আমরা দুই যমজ ভাই ছিলাম। আমার মা বারোভাতরি হওয়ার কারণে দাদার আগের মাথায় ঘর ছেড়ে পালায়। সেই যে দাদা পালালো তারপর আর ফিরে আসেনি কখনো। তার কিছুদিন পর মা তার নতুন ভাতার দেখে তার সঙ্গে পালায়। আর আমি বাড়িতে পড়ে থাকলাম একলা। হ্যাঁ, আমার একটা বদগুণ ছিল। আমি ছোটবেলায় গোসল খুব কম করতাম, যার কারণে আমার গা দিয়ে ভীষণ গন্ধ বেরোতো। আরে সে তার সঙ্গে এর কি সম্পর্ক? আরে উন্মুখচোদা সবটা বলতে দে না, কিছুটা একটা সম্পর্ক রয়েছে বলে তো বলছে। এই যে পুষ্পাদা, তুমি কন্টিনিউ যেরকম বলছিলে সেরকম বলতে থাকো। হ্যাঁ, তারপর শোনো, তো আগে থেকে জানতাম না যে আমার বাবার মাথায় আগে থেকে কিসব ঘুরপাক খাচ্ছে। এমনই একদিন সকালবেলা উঠে দেখি আমার বোধটা ভীষণ জ্বালা করছে, আর অনেকটা চন্দনের মতো সেন্ট বেরোচ্ছে আমার গাড় দিয়ে। এরকম করে প্রায় প্রত্যেক দিন সেম জিনিস হতে থাকে, যার ফলে আমার হাগা প্রায় বন্ধই হয়ে যায়, কারণ আমার গাড়ির ছালচাপটা প্রায় উঠে গিয়েছিল। সেই কারণে আমি একদিন রাত্রিবেলা কিছু খাওয়া দাওয়া না করে চুপচাপ ঘুমের ভান করে বিছানার উপরে পড়েছিলাম। আর সেই দিন রাত্রেই আমি দেখতে পাই আমার বাবা একটা পাত্রের মধ্যে চন্দনের কাঠ ঘষে জল দিয়ে প্রলেপ তৈরি করে আমার গাড়ে লাগাচ্ছে, আর তারপরে কম্বল চাপা দিয়ে আমার গাড় মারতে শুরু করে দিল মশারি। আমি প্রত্যেক দিন ভেবে ঘুমিয়ে পড়তাম এই কারণে, কারণ বাবা আমার খাবারের মধ্যে ওষুধ মেশাতো। ব্যাস, যেদিন জানতে পারলাম এরকম ঘটনা, তার পরের দিনই ঘর ছেড়ে পালালাম, আর ফিরে যায়নি ঘরের মধ্যে। গান মেরেছে পাড়া, গায়ের গন্ধ থেকে বাঁচার জন্য চন্দন কাঠের প্রলেপ লাগিয়ে আবার গান মারা। ওরে বাবা, এবার বেঁচে থাকতে থাকতে আরো কত কি দেখতে হবে কে জানে। ওসব ছাড়, এই যে পুষ্পা, ভয় পেও না, আমি তোমার পোঁত মারিনি বাপ নয়। আমি যদি দাদু হই আর দাদু হয়ে থাকবো। তুইও যদি চাস আমাকে দাদু বলে ডাকতে পারিস। আমি বাংলা সারা জীবন হ্যান্ডেল মেরে মেরে কাটিয়েছি, এরপরেও আমি তাই করে কাটাবো, কিন্তু কোনোদিনও কারোর পোঁত মেরে নিজের সম্মান খোয়াবো না। সে বেশি গাঁড় কথা বলো না, ঠিক আছে? সে লেবরা তোমার সঙ্গে পকার বইয়ের লকপক করার জন্যই তোমার যত সব কাণ্ডগুলো ঘটলো। পকায়ের বউ? কিন্তু সে তো মারা গেল। হ্যাঁ, আর সেটাই তো আজকে খোলসা করতে এসেছি। এই পুষ্পাদা খুনটা করেনি। তাহলে কে করেছে? এইবারে এই, তোরা কি পুলিশের থেকে বেশি জানিস? পোস্টমর্টম রিপোর্টে পুষ্পাদার বারের বালার ফেদা এসেছে, তুই জানিস? কখনো কখনো কানে শোনা এবং চোখে দেখা জিনিসও ভুল হতে পারে, বুঝলি? আসল সত্যটা এবার বেরোবে। পচা, সত্যটা বল সকলকে। এই যে স্যার, বলছিলাম কি স্যার, আমার তো কাজ মিটে গেছে, আমাকে তাহলে ছেড়ে দিন, আমি চলে যাই। সে তুই এখান থেকে এক পা বাড়িয়ে দেখ, এক্ষুনি তোকে এখানে মুখ টিপে পোঁদ মেরে মেরে ফেলবে সারা সুরে বাচ্চা আমার। পচা, সে তুই বল, সব বল। হ্যাঁ, এই সমস্ত কিছু হয়েছে আমার জন্য। একদিন আমার বাবা আমাকে ঘর থেকে লাথি মেরে বের করে দেয়।
আরে বাপরে বাপ, ভেতরে ভেতরে এত কিছু কাণ্ড ঘটে গেছে। এই বিল্টু, সত্যি কথা বল, নাহলে চাপকে গানে ছাদ তুলে দেবো। আমি আর কি বলবো, ও যে সব মিথ্যে কথা বলছে। আমি কিছু করিনি স্যার, আমি নির্দোষ। এই আমাকে মেরো না, আমি সব সত্যি কথা বলছি, মেরো না, মেরো না। সরি পুষ্পা, আমাদের হাত পা আইনের বাল দিয়ে বাঁধা ছিল। ওই রিপোর্ট গুলোকে সত্য মেনে তোমাকে গ্রেফতার করতে বাধ্য হয়েছিলাম। তাই আজকে যখন তোমার সত্যতা প্রমাণিত হলো এই সমস্ত ছেলেগুলোর জন্য, তাই জন্য আমি তোমাকে সারা জীবনের মতো মুক্ত করে দিলাম। আর আপনিও আমাকে ক্ষমা করে দেবেন, ওরকম ভাবে কটু কথাটা আপনাকে বলা উচিত হয়নি। কারণ আমিও জানতে পারিনি যে আমার এই গ্যাংয়ের মধ্যে একটা কালসাপ চোরা রয়েছে। আজকে জানতে পারলাম যে এতদিন ধরে দুধ কলা দিয়ে সারা সুরের বাচ্চা কালসাপ পুঁতেছিলাম। ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না, এই বাঞ্চতকে এবারে লকআপে ঢোকাবো, আর আমরা সকলে মিলে জাপানি তেল লাগিয়ে পোঁত মারবো। তুমি এবার নিশ্চিন্তে যেতে পারো পুষ্পা। ধন্যবাদ তোমাদের সকলকে। তোমরা না থাকলে আমার নামে এক বিরাট বড় খারাপ ঘটনা ঘটে যেত সকলের কাছে। আরে আমরা তো কিছুই করিনি, যা করেছে আমাদের এই ডিটেকটিভ মশাই করেছে। আমাদের মধ্যে সব থেকে বুদ্ধিধর হচ্ছে আমাদের এই গোবরা গোয়েন্দা, আর সেই কারণে তোর কাছে আমি সাহায্য চাইতে এসেছিলাম। তারপরে তো জানতে পারলাম যে ভিতরে এত রকম ফ্যাসাদ জড়িয়ে রয়েছে। তোমাকে অসংখ্য ধন্যবাদ গোবরা। আর এই যে পচা, তোকে যে সমস্ত টাকাগুলো দিয়েছি ওইগুলো সব বোকার হাত থেকে তুলে দিবি, না হলে পরে তোকে আমি গোডাউনে নিয়ে গিয়ে পুরো ঠাপিয়ে মেরে ফেলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গুরু, এ তো পুরো সেম টু সেম তোমার মতোই দেখতে গো। নাও গুরু, এবার খেলাও সব কটাকে। দাঁড়া, अपना लिख जाए बंधन तो प्यार का बंधन দাদা, ভাই, দাদা গো, তুমি কোথায় ছিলে গো? এই তো ভাই, এই তো আমি তোর কাছে দাঁড়িয়ে রয়েছি। তো আমি কোনোদিন তোকে ছেড়ে কোথাও যাবো না ভাই, এই তো।